প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে বঙ্গোপসাগর মনে হচ্ছে যেটি, এটি সন্দ্বীপের প্রাণকেন্দ্র এনাম নাহারের দৃশ্য। কিন্তু দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তিন রাস্তার মুখে যেখানে অবস্থা খুব নাজেহাল, যে এটা চিন্তার বিষয়। কিন্তু বিষয়টা দেখুন, আপনার কাছে মনে হবে যে এখানে কোনো সাগরের মাঝখানেই কিন্তু মনে হচ্ছে কোনো গাড়ি চলাচল করতেছে, কিন্তু আসলেই না। হাঁটু পানি, এসব দেখার মানুষ কি নেই? সন্দ্বীপের প্রধান সড়ক বা সন্দ্বীপের প্রধান জায়গা যেটি প্রাণকেন্দ্র, যেখানে সন্দ্বীপ থানা প্রশাসনের লোকজনের আনাগোনা, সেখানেই যদি এই অবস্থা হয়, চিন্তা করুন অন্য জায়গায় কী অবস্থা হবে বা অন্য কোথাও কী হবে। প্রিয় দর্শক, আমি যেটুকু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটুকু পানি, কী পরিমাণ পানি, হাঁটু পানি রাস্তার মাঝখানে। কিন্তু এখানে ড্রেন করা অত্যন্ত প্রয়োজন। কোনোভাবেই কিন্তু ড্রেন ছাড়া পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আছে বা পানি নিষ্কাশন হবে এমনটা মনে হচ্ছে না। কিন্তু তাই প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আমি একজন সন্দ্বীপিয়ান হয়ে প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে যে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক। আধুনিকায়ন হওয়া সম্ভব যতটুকু, তার চাইতে যদি আপনি যতই রাস্তা করুন না কেন, যদি অবস্থা এরকমই থাকে, তাহলে এখানে কোনো আধুনিকায়ন আমার কাছে মনে হবে না। আমি আশা রাখব রাস্তার পাশাপাশি ড্রেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।